সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। হয়তো আপনারা ভাবতেছেন এত পরিশ্রম করার কী দরকার বা কেন এত পরিশ্রম করি। অনেকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন খামারের হাটের ভিডিও দিতে পারি না। আসলে এই কলের ক্ষেতটা ইতিপূর্বে আমরা দেখেছি আপনাদেরকে। আমাদের অনেক বিশাল বড় একটা প্রজেক্ট ছিল, ওই মাথা থেকে এই পর্যন্ত ওই মাথার জমিটাতে আমাদের জিজ্ঞাসা ছিল, আর এই দিক পুরোটা আমাদের খেসারি কলে ছিল। তো আমাদের অন্যান্য ক্ষেতের ঘাস গরুকে আমরা খাওয়াইতে খাওয়াইতে আমাদের সময়টা আসলে অনেক পার হয়ে গেছে, যার কারণে আমরা এই খেসারি কলেগুলো বিছন রেখে দিয়েছি আগামী বছরের জন্য। আর এখন যে ঘাসটা আছে এই ঘাসটা আমরা ইতিপূর্বে কাটা কমপ্লিট করে দেবো আর আগামী 4-5 দিনের ভিতরে। এরপরে এই ক্ষেত্রে আবার দঞ্চা বোনা হবে। তো কীভাবে মাসকালাই বা বাঁশকালাই না খেসারি কলে কীভাবে মাড়াই করতে হয় সেটা আমরা দেখাবো। ইতিপূর্বে অলরেডি 4 ব্যান চলে গেছে, আর লাস্ট ব্যান আছে। আসেন আপনাদেরকে ব্যান গাড়িতে নিয়ে যাই কীভাবে ব্যানের লোড করতে হয়। ক্যামেরাম্যান চলেন ব্যান গাড়িতে যান, ব্যান গাড়িতে যান। একা একা কত কাজ। আগে ক্যামেরা এখন অফ করে দাও। এই হচ্ছে কমপ্লিট করা ব্যান। তো বাকি কথা ইনশাল্লাহ যখন মাড়াই করব, মাড়াই মেশিন আসবে, তখন তাদের মাঝে কীভাবে মাড়াই করতে হয় সেটাও দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালোই আছেন। তো ইতিপূর্বে আমাদের দেখালাম আপনাদেরকে যে আমাদের কলগুলোতে উঠে আসছে, কিন্তু মাড়াই দেওয়ার বাকি বলছি আপনাদেরকে। ভিডিওটা আসলে সম্পূর্ণ করতে পারিনি, আজকে করে দিতেছি সম্পূর্ণটা। তো ইতিপূর্বে মাড়াই দেওয়া কমপ্লিট। এখন এটাকে আমরা যেখানে আসি ওই দিকের বাসায় এটাকে টাঙ্গি বলে। তো এটা আসলে গরু খায়। গরু তবে খাবে যে এখন খাবে না, এটা খাবে যখন ভরপুর বর্ষাকাল থাকবে, তখন এই টাঙ্গিটা অনেক মিষ্টি লাগে গরুর কাছে। তো যার জন্য আমরা এগুলাকে খেরের মতন ফালা দিয়ে রাখতেছি। ক্যামেরাটা নিয়ে দিকে আসো, ক্যামেরা নিয়ে দিকে আসো, পজ করে দাও, লাইট ধরাও এখানে আর কি। আমাদের এই খেসারি কলের টাঙ্গি আমরা দিয়ে রাখছি, যদিও আমাদের এবার গরু অতটা বেশি না, তারপরেও দিয়ে রাখলাম। যদি কেউ নেয় নিয়ে যাবে, কাউকে দিয়ে দেবো, খাওয়াবে, আর যদি আমরা ফুটতে পারি আমরা করবো, এই আর কি। তো মাড়াই হয়েছে, মাড়াইতে মোটামুটি আসেন ঘরে আসেন আপনাদের। খেসারি কলই মোটামুটি বলতে পারেন যে কুলের বস্তার আধা 1 বস্তা বা 1.5 বস্তার উপরে হয়েছে। তো এখন এটা পরিষ্কার করা, এই কমপ্লিট পরিষ্কার করতে মাড়াই মেশিন দেওয়া একদম পরিষ্কার করা। যদি আপনারা কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ এগুলো বিক্রি করে দেবো, এগুলো রাখবো না। আর এখানে হচ্ছে আমাদের সেই সরিষা, কাঙ্ক্ষিত সরিষা। ইতিপূর্বে আপনারা দেখছেন সবসময় সরিষা বলে আসছি, কিন্তু কতটুকু সরিষা হয়েছে কী আসে বিষয় বছরের শেষ আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই। এই হচ্ছে আজকে সরিষাটা আপনাদেরকে দেখাই দিলাম একসাথে। এই যে সরিষা, এই যে সরিষা, যেটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এক পর্যায়ে, মানে লাল সরিষা যেটা ওইটা আর কি। তো এখানে আছে সিমেন্টের বস্তার 1 বস্তা, আর এটা হচ্ছে এখানে প্রায় আমরা আশাবাদী যে 1 মনের উপরে আছে। 20 শতক জমিতে আমাদের খেসারি কলে। তো আসেন বাকি কাজ শেষ করি। ক্যামেরা সামনে আমাদের আগুন দিতেছে, কারণ আপনারা জানেন আমি একটা চাকরি করি, জব করি, সেটা শুধু কিসে জব করি সেটা আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করে দিই। আমি নেক্সাস ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা জব করি। আমাদের গ্রুপ অফ কোম্পানির নাম হচ্ছে কিউট বেবি ফুড। আমি সেই বেবি ফুডে কাজ করি। তো পাশাপাশি আমি এই ডেইরি সেক্টরটা চালু করি, এবং সেই ডেইরি সেক্টরটা আমার অনেক আগে চালু করা হয়েছিল। সেই করোনা ট্রাম 2020 সাল থেকে আমাদের খামারটা চালু হয়েছে। মাঝখানে প্রায় 1 বছর বন্ধ ছিল। 1 বছর পরে আবার আমরা
এই বছর নিয়ে আমাদের 2026 সাল নিয়ে আমরা 4 বছর প্যাটার্নিংয়ের কাজ করতেছি। তো আপনাদের দোয়ায় মোটামুটি 2022 সাল থেকে 22, 23, 24, 25, 26, হ্যাঁ 26 কোরবান থেকে আমাদের 4 বছর হয়ে গেছে। তো ইতিপূর্বে আমরা আসলে কখনো এই ধানের প্রতি আমাদের ধানের প্রতি, বড় ধানের প্রতি, আমন ধানের প্রতি আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আসলে কলই মাসকালা এগুলো যখন ছোট ছিলাম, যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার নানুর দাদুর আমাদের হতো, কিন্তু আমরা এত শুকনা করে নিই নাই। তখন আমরা কাঁচা নিতাম কিছু, তখন আমরা কাঁচা নিতাম। তো আজকে মাড়াই মেশিন পাইছি, মাড়াই মেশিন নিয়ে নিলাম। আর এই হচ্ছে সরিষা টাঙ্গি, এইটা হচ্ছে মাসকালাই টাঙ্গি। তো এটা এতটুকুই আজকে বলার ছিল। আর আপনাদের মাঝে আসলে একটা কথা না বললে না, দীর্ঘদিন ধরে আপনাদেরকে বিভিন্ন গরুর খামারের বা বিভিন্ন হাটের ভিডিও দিতে পারি না। তার কারণ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে তেল সংকট। কারণ আমরা তো জব করি বা আমরা তো চাকরি করি, সেই জন্যই আমরা নিজেরাই মোটরসাইকেলে তেল পাই না যে আমরা ডিউটিটা করবো ঠিক মতন। আর আপনাদেরকে তো আসলে বিভিন্ন প্রোগ্রাম উপহার দেবো বা বিভিন্ন হাটের আপডেট জানাবো বা গরুর আপডেট জানাবো, কোথায় বড় গরু হইতেছে, কোথায় বড় গরু করতেছে সেটা আপডেট জানাবো। সেটা আসলে আপনাদেরকে দিতে পারি না, আপনারা ওদের আগ্রহে বসে আছেন। এই জন্য মাঝে মাঝে আপনারা বিরক্ত হন যে শুধু ঘাস খেতের ভিডিও, এটার ভিডিও, সেটার ভিডিও, এগুলো আপনাদেরকে মাঝে শেয়ার করি। তো ইনশাল্লাহ দেখা যাক, মোটামুটি হয়তো 2-1 দিনের ভিতরে, এই সপ্তাহের ভিতরে তেলটা স্বাভাবিক হবে। তো আমরা চেষ্টা করবো আগামী শুক্রবার আপনাদেরকে মানিকগঞ্জ জেলা সিংড়াই থানা জয়মন্টু হাটের ভিডিও আপডেট দেওয়ার জন্য, যেটি হাটের ভিডিওটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন। তো পাশাপাশি আমাদের গরুর খাসিটার জন্য দোয়া করবেন, যেন আমাদের গরুগুলো আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে। আর কি বলবো, এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। দেখা হচ্ছে আগামীতে, কারণ ইতিপূর্বে আমাদের ক্ষেত্রে অনেক কাজ পড়ে আছে। তো আমরা জানবেন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের প্রতিটা ব্লগে আপনারা জানতে পারবেন কী কী কাজ হয় না হয়। তো কাজ শেষ করি, রাত অনেক হয়েছে, তারপরে বাকি কথা পরে হবে। এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করলাম, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।